প্রথম সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের এনভায়রনমেন্টাল এডুকেশন বিষয়টি রয়েছে তাদের জন্য ছোট প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওটি। পুরো ভিডিওটি ভালো করে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা রাখছি এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তোমরা জানো ছোট প্রশ্ন কমন দেওয়া খুবই কঠিন ব্যাপার, তবুও আমরা চেষ্টা করছি যথাসাধ্য তোমাদের 100% কমন দেওয়ার। তাই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে। ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আর্নেস্ট। ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ট্যান্সলে। ইকোসিস্টেম শব্দটি ট্যান্সলে কত খ্রিস্টাব্দে ব্যবহার করেন? 1935 খ্রিস্টাব্দে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কি প্রকৃতির? একমুখী। ইকোলজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক। মানুষ, কৃমি, আদ্যপ্রাণী এটি কোন ধরনের খাদ্য শৃঙ্খলের উদাহরণ? পরজীবী। বায়োটোপ শব্দটির প্রবক্তা কে? হেকেল। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহকে কি বলা হয়? উন্মুক্ত প্রণালী। দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর একটি অন্যতম উদ্দেশ্য কি? বন্যপ্রাণী সংরক্ষণ করা। চিপকো আন্দোলন কিসের সাথে জড়িত? অরণ্য সংরক্ষণ। ডিডিটি কি? জৈব ক্লোরিন। WWF এর অর্থ কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। ইউএনইপি এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ভারতের মোট জৈব বৈচিত্র্যের হটস্পটের সংখ্যা কয়টি? 4টি। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? 1992 খ্রিস্টাব্দে। ভারতের কয়টি জৈব ভৌগোলিক অঞ্চল রয়েছে? 10টি। MAB এর পুরো নাম কি? ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। স্থানীয় প্রজাতি কি? একটি প্রজাতি যা নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়। বর্তমানে ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা কত? 102টি। বর্তমান ভারতে মোট অভয়ারণ্যের সংখ্যা কত? 515টি। ভারতের বিলুপ্তপ্রায় উদ্ভিদ কি? সুন্দরী, কলসীপত্র ও চন্দন। ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখির নাম বলো। গোলাপি মাথাওয়ালা হাঁস। ভারতের ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কত সালে প্রণয়ন করা হয়? 1980 সালে। বর্তমানে ভারতের মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কয়টি? 42টি। পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? সুন্দরবনে। আলফা বৈচিত্র্যের অপর নাম কি? বিন্দু বৈচিত্র্য। কবে সর্বপ্রথম জীববৈচিত্র্য শব্দটি ব্যবহৃত হয়? 1986 সালে। কবে ভারতের জাতীয় জিন ভান্ডার গড়ে তোলা হয়? 1988 সালে। একটি বিলুপ্ত প্রজাতির পাখির নাম করো। ডোডো। শব্দ পরিমাপের একক কি? ডেসিবেল। ফ্লুরাইড দূষণ কোন অঙ্গের ক্ষতি করে? দাঁত। কোন জ্বালানি সর্বাধিক দূষণ উৎপাদকের উৎস? কয়লা। মানুষের দ্বারা ব্যবহৃত জৈব অবিয়োজিত কীটনাশক সঞ্চয়ের ফলে কি ঘটে? বায়োম্যাগনিফিকেশন এবং বায়ো অ্যাকুমুলেশন। ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ কি? মিথাইল আইসোসায়ানাইট। বাস্তুতন্ত্র কথাটির প্রথম প্রবক্তা কে? ট্যান্সলে। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ কিরূপ? একমুখী। কাঠের অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস নির্গত হয়? CO অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। প্রাথমিক বায়ুদূষক কোনটি? সালফার ডাই অক্সাইড। জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণের সঙ্গে যুক্ত বিপ্লবটির নাম কি? জল বিপ্লব। ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? কুদানকুলাম। পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির নাম কি? সাঁওতালদিহি। শ্বেত কয়লা কাকে বলা হয়? জলবিদ্যুৎকে। কবে NTPC প্রতিষ্ঠিত হয়? 1975 সালে। LPG কোথায় ব্যবহার করা হয়? রান্নাঘরের কাজে। পিট কয়লায় কার্বনের পরিমাণ কত থাকে? 35%। তরল সোনা কাকে বলা হয়?
খনিজ তেলকে। ওজোন স্তরের ভাঙনে O3 সরাসরি প্রক্রিয়া করে CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। বাস্তুতন্ত্রের মধ্যে জৈব উপাদান কোনটি? অ্যামাইনো অ্যাসিড। ইউট্রোফিকেশন বলতে কি বোঝায়? জলজ উদ্ভিদ দিয়ে জলাশয় ভরাটকরণ। কোন খাদ্য শৃঙ্খলের প্রকৃত শেষ পুষ্টিস্তর কোনটি? বিয়োজক। ব্রান্ডটল্যান্ড প্রতিবেদনের সম্পর্কিত বিষয়টি কি? স্থিতিশীল উন্নয়ন। অম্লবৃষ্টির জন্য দায়ী মূল গ্যাস কোনটি? সালফার ডাইঅক্সাইড। স্বভোজীরা কি ধরনের প্রাণী? খাদক। নীলতিমি কোন প্রজাতির অন্তর্ভুক্ত? বিপন্ন প্রজাতির। সাধারণ বৃষ্টির জলে pH এর মান কত? 5.6। গ্রিন হাউস নয় কোন গ্যাসটি? হাইড্রোজেন ও অক্সিজেন। বর্তমানে পৃথিবীর মোট কতগুলি জীববৈচিত্র্য হটস্পট পরিলক্ষিত হয়? 35টি। IUCN দ্বারা প্রকাশিত রেড ডাটা বুকের তথ্য অনুযায়ী একটি অসুরক্ষিত প্রজাতির উদাহরণ সোনালী হনুমান, রডোডেন্ড্রন। KUCN দ্বারা প্রকাশিত রেড ডাটা বুকের তথ্য অনুযায়ী একটি বিরল প্রজাতির উদাহরণ হিমালয়ের স্যালম্যান্ডার ও ঘড়িয়াল। IUCN দ্বারা প্রকাশিত রেড ডাটা বুকের তথ্য অনুযায়ী একটি আঞ্চলিক সীমাবদ্ধ যা এন্ডেমিক স্পেসিস এর উদাহরণ হল মাদাগাস্কার হনুমান, ভারতের সিংহ, অসমের মুগাময়। কে প্রখর পরিবেশ সংক্রান্ত নীতি কথাটির প্রবর্তন করেন? রেচেল কার্সন। রেচেল কার্সন কত সালে পরিবেশ সংক্রান্ত নীতির কথাটি প্রবর্তন করেন? 1968 সালে। দ্য হিস্টোরিক্যাল রুটস অফ আওয়ার ইকোলজিক্যাল ক্রাইসিস বইটি কার লেখা? লিন হোয়াইট। বইটি কত সালে প্রকাশিত হয়? 1967 সালে। দ্য ট্র্যাজেডি অফ দ্য কমন্স বইটি কার লেখা? গ্যারেট হার্ডিন। মনুষ্য সৃষ্ট জলজ বাস্তুতন্ত্র কোনটি? অ্যাকুরিয়াম। BOD এর পুরো নাম কি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বাস্তুতন্ত্রের শক্তির উৎপাদন সবচেয়ে বেশি হয় কোন শ্রেণীর? উৎপাদক শ্রেণীর। বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? 2রা ফেব্রুয়ারি। কোর জোন বা বাফার জোন দেখা যায় কোথায়? বায়োস্ফিয়ার রিজার্ভে। মন্ট্রিল প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত? ওজোন স্তরের অবক্ষয়ের সঙ্গে। ভার্মিকম্পোস্ট কি? জৈব সার। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট। কোন গ্যাসটি পরিবেশ বান্ধব উপযুক্ত বিকল্প জ্বালানি? CNG। অ্যারোসল কোনটি? ধূলিকণা। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। ব্ল্যাকফুট রোগ হয় কোন দূষণের জন্য? আর্সেনিক দূষণের জন্য। নর্মদা বাঁচাও আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়? 1985। বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে CFC এর অবদান কত? GWP 5000। WHO এর মতে শব্দের নিরাপদ প্রাবল্য কত মাত্রা? 45 ডেসিবেল। গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গ্রহণ করা হয়? 1985 খ্রিস্টাব্দে। ওজোন হোল আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? 1985 খ্রিস্টাব্দে। গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রধান কোনটি? কার্বন ডাইঅক্সাইড। মিনামাটা রোগ কিসের দূষণের ফলে হয়? পারদ। কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম? ক্লোরোফ্লুরোকার্বন, মিথেন, ওজোন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড। কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়? পেসিউডোমোনাস। মার্বেল ক্যান্সারের জন্য কোন ঘটমান বিষয়টি দায়ী? অম্ল বৃষ্টি। ভারতের সরকারি সংগঠন যা এইডস নিয়ন্ত্রণ করে তার নাম কি? NACO। জীবের সবচেয়ে বেশি ক্ষতি সাধনকারী কারণ কোনটি? কোন রশ্মি? গামা রশ্মি। বৃষ্টির জল সংরক্ষণ কি করতে সাহায্য করে? বন্যা এড়াতে এবং জলপ্রবাহ হ্রাসে। বাস্তুতন্ত্রের কার্যকারিতা হিসেবে শক্তি প্রবাহ ঘটে কত শতাংশ? 10%। সবুজ উদ্ভিদরা সবুজ হওয়ার পেছনে যে রঞ্জকটি থাকে তাকে কি বলা হয়? ক্লোরোফিল। সাংস্কৃতিক পরিবেশ বলতে কি বোঝায়? মনুষ্য সৃষ্ট পরিবেশ। জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তোরসা নদী। উত্তরবঙ্গের তরাই এবং ডুয়ার্সে অরণ্যে প্রধানত কোন উদ্ভিদ প্রজাতি পাওয়া যায়? শাল। আর্সেনিক আবিষ্কার কত সালে হয়? 1250 সালে।
দাবানলের ফলে কোন গ্যাস নির্গত হয়ে থাকে? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। অম্লবৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? সালফার ডাইঅক্সাইড। মিনামাটা দুর্ঘটনা কোথায় হয়েছিল? জাপানে। এল নিনো শব্দের অর্থ কী? দুরন্ত বালক। লা নিনা শব্দের অর্থ কী? শিশু বালিকা। ভারতের জনবিস্ফোরণের একটি প্রাথমিক কারণ কি? উচ্চ জন্মহার। ভারতের কোন অংশে ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ একটি প্রধান সমস্যা? পশ্চিমবঙ্গ। রেড ডাটা বুকের সঙ্গে সম্পর্কিত নয় কোন প্রাণীরা? গৃহপালিত প্রাণীরা। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল প্রধানত কোন ধরনের বাস্তুতন্ত্রকে রক্ষা করা? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে। বৃহৎ বাঁধ নির্মাণের সঙ্গে সম্পর্কিত একটি সাধারণ বিষয় কোনটি? বাসস্থানের ধ্বংস। বায়োমাস শক্তি উৎপন্ন হয় কি থেকে? জৈব বস্তু থেকে। কোন জীবাশ্ম জ্বালানি প্রাথমিকভাবে উৎপন্ন হয়? উদ্ভিদ ও প্রাণীজ বস্তু। এছাড়াও বিগত বছর অর্থাৎ 2023 সালে যে পরীক্ষাটি হয়েছে এনভায়রনমেন্টাল এডুকেশনের, সেই প্রশ্নটিকেও তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করে যাবে। তাই প্রত্যেককে আবারও বলছি, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবে। এছাড়াও বিগত বছরের প্রশ্নটি কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখে যাবে। আমরা আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। এরপর আমি তোমাদের আরেকটি কথা এই ভিডিওর মাধ্যমেই বলে রাখি, পরীক্ষা শেষে তোমরা পরবর্তী সেমিস্টারগুলিতে যখন উত্তীর্ণ হয়ে যাবে, তার আগেই কিন্তু আমাদের কিন্তু এই পরীক্ষার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী সেমিস্টারের ক্লাসগুলিও আমরা শুরু করে দিচ্ছি। তোমরা যারা বাইরে রয়েছো বা সেন্টারে এসে পড়তে পারছো না, অর্থাৎ অনলাইনে পড়তে চাও, তাদেরকে আমি ফোন নাম্বার বলে দিচ্ছি। সেই নাম্বারে তোমরা সরাসরি সায়নদার সাথে কথা বলে তোমরা কিন্তু অনলাইন গ্রুপে অ্যাড হয়ে যাবে। নাম্বারটি ভালো করে শুনে নাও, 9749941990, অথবা তোমরা আরেকটি নাম্বারে যোগাযোগ করতে পারো 7797308455। তোমরা যে কোনো সমস্যায় এবং পরবর্তী সেমিস্টারের পড়ার জন্য কিন্তু এই দুটি নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে যাবে। এছাড়াও আমাদের অফিস কিন্তু ফালাকাটা মুক্তিপাড়া যে ক্লাবটি রয়েছে তার খুবই কাছে। তোমরা সকাল 8:30 থেকে বিকেল 4টের মধ্যে যে কোনো সময় সেন্টারে এসে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ।